বৃন্দা আর ময়না একলব্যর বাবাকে বলে রাঙা সমস্ত গয়না নিয়ে পালিয়েছে আর ও চিঠিটা রেখে গেছে। সেই মুহূর্তে প্রমিতা এসে বলে রাঙা কোনো গয়না নেয়নি, ও সমস্ত গয়না রেখে এখান থেকে চলে গেছে। আমি জানি ও কতটা নির্লোভ আর কতটা ভালো মেয়ে। ওদিকে একলব্য রাঙাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসে। এরপর প্রমিতা বলে, তুই কাউকে কিছু না জানিয়ে কেন চলে গিয়েছিলি? তুই কি ভুলে গেছিস আমি তোর জন্য কি কি করেছি? আমি আমার ছেলের ভালোবাসা ওর থেকে কেড়ে নিয়ে তোর সাথে বিয়ে দিয়েছি। রাঙা বলে, তুই এরকমটা কেন করলি? তুই তোর ছেলের জীবনটা নষ্ট করে দিলি। আর সবার সামনে বলে, উড়ান বাবু আমাকে বিয়ে করেছে, কিন্তু আমি আমার অধিকার কোনোদিনও তার কাছ থেকে চাইতে যাব না। আমি তার আর দিদিমণির ভালোবাসার মাঝখানে আসবো না। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর বৃন্দা বলে, তাহলে এই মেয়েটা এখানে কি করবে? রান্না বান্না? আর একলব্য যদি আহিরিকে বিয়ে করতে চায় তাহলে তো রাঙাকে আগে ডিভোর্স দিতে হবে। একথা শুনে একলব্যর বাবা বলে, বিয়ে হতে পারলো না, ডিভোর্সের কথা কেন হচ্ছে? যাও যে যার ঘরে। এরপর সবাই সেখান থেকে চলে গেলে প্রমিতা একলব্যকে বলে, আমি তোর অপরাধী, পারলে আমায় ক্ষমা করে দিস। এই বলে সেখান থেকে চলে যায়।